যে গাঁট ছড়া ঈশ্বর বেঁধেছেন, ঈশ্বর যদি আবার চান তাহলে এই যে ঘড়ি আপনার জীবন থেকে আর চলে যাচ্ছে, তাকে একদিন হয়তো আপনি আবার ফেরত পাবেন। কোনোদিনও না। সেটা সময় বলবে। বাড়ির লক্ষ্মী বাইরে বেরোতে প্রকৃতি অশুভ ইঙ্গিত দিয়ে দিল। ছাড়বো না, এদের কাউকে আমি ছাড়বো না। এরা সবাই মিলে একসাথে আমার সবটা শেষ করে দিল। কোথায় ভেবেছিলাম এই বাচ্চাটার হাত ধরে ওকে ব্যবহার করে এই সাম্রাজ্যের মালিক হব। টাকার গদিতে শুয়ে চিরকাল আমি আয়েশ করে কাটাবো, কিন্তু আমি জাস্ট রাস্তার ভিখারি হয়ে গেলাম। ওই দুধি আমাকে রাস্তার ভিখারি করে দিল। আমার লাইফটা জাস্ট শেষ হয়ে গেল। রাহুল, রাহুল, ডোন্ট হার্ট ইয়োরসেলফ বেটা। নিজেকে এভাবে আর কষ্ট দিস না, কোনো লাভ নেই। তোর একটা ভুল সবটা শেষ করে দিয়েছে, সব নাশ করে দিয়েছে। আমি জানি মা, আমি ভুল করেছি। আর সেই ভুলটা আমি শোধরাবো। ওই ঋদ্ধিকে তো আমি ছাড়বো না। এই সিংহরায় ডায়মন্ড জুয়েলার্সের জন্য নাকি ঋদ্ধি অনেক কিছু করেছে, আমি তো কিছুই করিনি। একটা ভুলের সুযোগ নিয়ে ঋদ্ধি এখন এই বিজনেস থেকে আমাকে সরাতে চাইছে। আমিও দেখি ও কি করে এটা করতে পারে। ওর রেপুটেশন বানানো বিজনেস মা আমি নিমেষে শেষ করে দেবো। ওরা আমাদের জীবনে আগুন লাগিয়েছে তো, এবার আমিও চুপ করে বসে থাকবো না। এবার ওদের জীবনে দ্বিগুণ আগুন লাগবে। That's Rahul's promise. খড়ির হাতে আঁকা সরাগুলো আছে তো? হ্যাঁ হ্যাঁ, এই তো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই আমার কিন্তু খড়ির হাতে আঁকা 25টা সরা দরকার, বুঝলে? 25টা? হ্যাঁ। 25টা তো হবে না কাকু, এখন তো এতগুলো নেই। হবে না? ঠিক আছে, অন্য কোথাও দেখি। ফরিমা যাওয়ার পরে তোমার দোকানটা কেমন যেন শ্রী হারিয়েছে অয়েন্দ্র। সবই ঠিক আছে, কেমন যেন প্রাণ নেই। কি করে থাকবে দাদা? এই দোকানটার প্রাণ যেমন ছিল খড়ি, খড়িরও প্রাণ ছিল এই দোকানটা। আমরা অনেকেই তো খড়ির হাতের কাজের জন্য অনেক দূর দূর থেকে আসি, কিন্তু ওর হাতের কাজ কোথায় পাবো সেই হতাশ হয়ে ফিরে যেতে হয়। আজকের পর আর কেউ ফিরে যাবে না হরি কাকা। খড়ি দিদি, হ্যাঁ, চলে এলাম। বছরের প্রথম দিনে দশকর্মা ভান্ডারে ফিরে এসেছে ঘড়ি। আজকের পর আর কেউ এখান থেকে ফিরে যাবে না। নে রকেট, তাড়াতাড়ি অর্ডার ধর, আমি কাজে লেগে পড়ি। খড়ি, খড়ি, তুই আবার ফিরে এসেছিস? আমি তো তোকে রেখেই এলাম। আমার কিন্তু তোর হাতে আঁকা 25টা সরা দরকার। হয়ে যাবে, আমি কাজে যাই। খড়ি, কি হলো? জলটা আমার হাতের কাছে রাখেননি কেন? ঈশ্বর
যদি আবার চান তাহলে এই যে ঘড়ি আপনার জীবন থেকে আর চলে যাচ্ছে তাকে একদিন হয়তো আপনি আবার ফেরত পাবেন। দাদু তুমি এত রাতে এখানে? আসতেই হলো দাদু ভাই, তোমাকে তোমার কর্তব্যের কথা মনে করিয়ে দিতে আমাকে আসতেই হলো। আজ খড়ি কোনো ভুল না করে, কোনো অন্যায় না করেও এতগুলো মানুষের সামনে অপমানিত হয়েছে, অভিমান করে এ বাড়ি ছেড়ে চলে গেছে। আর তুমি এ বাড়ির বড় ছেলে হয়ে সব জেনেও চুপ করে বসে থাকবে? ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে আনার কোনো দায় নেই তোমার? তুমি তো বরাবর উচিত কাজটাই করে এসেছো ঋদ্ধি, জেনে বুঝে কখনো কোনো অন্যায় হতে দাওনি, আজও দিও না। যাও, খড়ির অভিমান ভাঙিয়ে ওকে সসম্মানে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। দাদু দাদু আমি উত্তেজিত হয়েও না দাদু ভাই, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিতে গেলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এটা জানো তো? কোনো সমস্যায় পড়লে ঠান্ডা মাথায় গোটা ব্যাপারটা আবার গোড়ার থেকে ভালো করে ভেবে দেখতে হয়, তবে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায়। বসো বসো। তাছাড়া দাদু ভাই দেখো, কোনো সমস্যায় যদি আমাদের দায় থাকে তাহলে সে দায় মেনে নিয়ে মাথা নত করতে অসুবিধাটা কোথায়? আজ সত্যিই তো সবাই খড়ির দিকে আঙুল তুলে ভুল করেছে। তুমি ভুল করেছো ওর উপর ভরসা না করে, অন্যায়ভাবে ওর ঘাড়ে দোষ চাপিয়ে। সে দায় তো তোমায় মাথা পেতে নিতেই হবে দাদু ভাই। আজ নিজের চোখেই তো দেখলে এক বোন এত বড় একটা অন্যায় করেও এ বাড়ির বিলাসিতাটাকেই বেছে নিল, আর খড়ি কোনো অন্যায় না করেও নিজে নিজেকে শাস্তি দিল। এর থেকে বোঝা যায় না দাদু ভাই, তোর কাছে সত্যের থেকে, ন্যায়ের থেকে, আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। আমার জীবনে আমি তো বহু মানুষ দেখেছি দাদু ভাই, মানুষ চেনার চোখ আমার তৈরি হয়ে গেছে। আমি হলপ করে তোমাকে বলছি, এ মেয়ে কখনো অসৎ হতে পারে না। আমার এই বিচক্ষণ চোখকে ফাঁকি দেওয়া বড় সহজ নয় দাদু ভাই। আমি বারবার প্রমাণ পেয়েছি, খড়ি এ বাড়ির যোগ্য বৌমা, এ বাড়ির বড় বউ হওয়ার, তোমার স্ত্রী হওয়ার সমস্ত দায়িত্ব কর্তব্য ও এতদিন মন দিয়ে পালন করে এসেছে। আর তাছাড়া দাদু ভাই, তুমি তো ওকে হিন্দু ধর্ম অনুযায়ী অগ্নিসাক্ষী রেখে বেদমন্ত্র পাঠ করে বিয়ে করেছো। ওর সম্মান রক্ষার দায়িত্ব তো তোমার, তাই না? তাই আমি চাই তুমি কালই ও বাড়িতে যাবে, খড়িকে ভালো করে বুঝিয়ে ওর মান ভাঙিয়ে ওকে এ বাড়িতে ফেরত নিয়ে আসবে। আমার ঘরের লক্ষ্মীকে সসম্মানে পূর্ণ মর্যাদায় তার নিজের জায়গায় ফিরিয়ে আনতে হবে রীতি। হ্যাঁ, কালকে যেন কাজটা কথা মাফিক হয়ে যায়। একদিকে ওই ঋদ্ধির স্বপ্নের বিজনেস সিংহরায় জুয়েলার্স চলবে, আর একদিকে হবে খড়ির সর্বনাশ। আমি থাকতে ওই ঋদ্ধি আর খড়ি কোনোদিন এক হতে পারবে না, কোনোদিন না। দিলেন তো আমার সাড়ে সর্বনাশ। আপনি এখানে কি করতে এসেছেন? আপনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমি কিন্তু আমার বাড়িতেই আছি ঋদ্ধিমান বাবু, আর সেখান থেকে আমি কোথাও যাব না। দাদুকে আমি যখন কথা দিয়ে এসেছি যে আপনাকে নিয়েই ফিরব, তখন আপনাকে নিয়েই ফিরব। আমিও দেখতে চাই আপনার কত ধৈর্য।